বিশ্বকে নিজের ইচ্ছেমতো চালানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র কোথাও যুদ্ধ লাগিয়ে আবার কোথাও শান্তির কথা বলে সৈন্য পাঠিয়ে সবই করে নিজের স্বার্থ রক্ষার জন্য। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই কৌশল অনেকদিন ধরেই চালিয়ে আসছে তারা। ফলে ওই অঞ্চলে অনেক দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি থেকেই নানা ধরনের তৎপরতা চালায় পেন্টাগন। 1958 সালে লেবানন সংকটের সময় প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর একে একে মধ্যপ্রাচ্যের 19টি দেশে সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা। তথ্য অনুযায়ী 2025 সালের মাঝামাঝি পর্যন্ত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 40 থেকে 50,000 সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি সেনা অবস্থান করছে। যুক্তরাষ্ট্র স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের সামরিক ঘাঁটি পরিচালনা করে। এবার ইসরায়েলও বড় পরিসরে সামরিক অবকাঠামো গড়ে তুলছে তারা। এসবের মধ্যে রয়েছে বিমান ঘাঁটি, গোলাবারুদের গুদাম, হেলিকপ্টার ঘাঁটি, জ্বালানি রাখার কেন্দ্র এবং রক্ষণাবেক্ষণ ঘর। ইতিমধ্যে এসব প্রকল্পে যুক্তরাষ্ট্রের খরচ দাঁড়িয়েছে $25 কোটি বেশি। বিশেষজ্ঞদের ধারণা ভবিষ্যতে এই খরচ $100 কোটি কাছাকাছি পৌঁছতে পারে। নতুন ঘাঁটি নির্মাণে পুরনো বিমান ঘাঁটি সংস্কারের পাশাপাশি নতুন করে যুদ্ধবিমান, হেলিকপ্টার সহ হ্যাঙ্গার তৈরি করা হচ্ছে। একটি হ্যাঙ্গার তৈরিতে খরচ হচ্ছে প্রায় $10 কোটি, আর হেলিকপ্টার ঘাঁটি তৈরি করতে লাগছে $25 কোটি। এই খরচের বেশিরভাগই আসছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক সহায়তার তহবিল থেকে। এই তহবিলের আওতায় প্রতি বছর ইসরায়েল প্রায় $380 কোটি পায়, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তে ব্যবহৃত হয়। তবে প্রকৃতপক্ষে এই অর্থের বড় অংশই যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারির মাধ্যমে বিতরণ করা হয়। 2023 সালে 7 অক্টোবর হামাস হামলার পর নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্র থেকে $800 কোটি সহায়তা পায় ইসরায়েল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব আরও বাড়াতে ঘাঁটি গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সাইমুল হক খান, সময়ের আলো।